সিরিয়ান বিদ্রোহীদের দাপটে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ যে রাশিয়ায় চলে গেলেন, যাওয়ার আগের কয়েক ঘণ্টায় কি করেছেন তিনি? প্রশাসনিক আর সামরিক ঘনিষ্ঠজনদের জন্য তার নির্দেশনা কি ছিল? জেনে অবাক হবেন, তার সিরিয়া ছাড়ার পরিকল্পনা সম্পর্কে প্রায় কাউকেই তিনি জানাননি। সহকারী, কর্মকর্তা, এমনকি আত্মীয়দের অনেককেও অন্ধকারে রেখেছিলেন তিনি। যাওয়ার দিন তার জন্য রান্নাও হচ্ছিল। মস্কোতে চলে যাওয়ার কয়েক ঘণ্টা আগেও বাশার আল আসাদ শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রায় ৩০ জন সেনা ও নিরাপত্তা প্রধানদের একটি বৈঠকে বলেছিলেন যে রাশিয়ান সামরিক সহায়তা আসছে, স্থলবাহিনী যেন বিদ্রোহীদেরকে ঠেকাতে থাকে, এমন আহ্বানও আসাদ করেছিলেন। শনিবার রাষ্ট্রপতি অফিসের ম্যানেজারকে তিনি বলেছিলেন কাজ শেষে তিনি বাড়ি যাচ্ছেন, কিন্তু আসলে তিনি বিমানবন্দরের পথ ধরেছিলেন। অদ্ভুত খবর হলো, তিনি তার মিডিয়া উপদেষ্টা বুথাইনা সাবানকেও একটি বক্তৃতা লিখে দেওয়ার জন্য তার বাড়িতে আসতে ফোন করেছিলেন। সাবান সেখানে পৌঁছে আসাদকে না পেয়ে হতবাক হন। তিনি নিজের সৈন্যদেরকেও একত্র করে যাননি, নিজের সমর্থকদেরকে যার যার ভাগ্যের হাতে ছেড়ে গেছেন আসাদ। বাশার আল আসাদ তার ছোট ভাই মাহিরকেও নাকি নিজের রাশিয়া যাওয়ার প্ল্যান জানাননি। সেনাবাহিনীর অভিজাত ৪র্থ আর্মার ডিভিশনের এই কমান্ডার একটি হেলিকপ্টারে করে প্রথমে ইরাকে এবং তারপরে রাশিয়ায় গেছেন। আসাদের মামাতো ভাই ইহাব এবং ইয়াদ মাখলুফ গাড়িতে করে লেবাননে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পথে বিদ্রোহীদের অতর্কিত হামলায় পড়েন তারা। এহাবকে গুলি করে হত্যা করেছে বিদ্রোহীরা। ইয়াদ আহত হন বলে জানা গেছে। আসাদের স্ত্রী আসমা এবং তাদের ৩ সন্তান আগেই রাশিয়ায় তার অপেক্ষায় ছিলেন। ক্ষমতার শেষ লগ্নে বাশার আল আসাদ মরিয়া হয়ে বিভিন্ন মহলের কাছ থেকে সহায়তা চেয়েছিলেন। সামরিক হস্তক্ষেপের জন্য তার আবেদন রাশিয়া কানে তোলেননি। রাশিয়া সামরিক হস্তক্ষেপ করতে চায়নি। ঘনিষ্ঠদেরকে সেই বাস্তবতা তিনি জানাননি, বরং কমান্ডার এবং সহযোগীদেরকে বলেছিলেন যে সামরিক সমর্থন আসছে, রাশিয়া এখন ইউক্রেন নিয়ে ব্যস্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে দামেস্কে আসাদের যখন দেখা হয়, ততদিনে এইচটিএস বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। সরকারি বাহিনী ভেঙে পড়ে। আরাকচির কাছে নিজের সেনাবাহিনীর কার্যকর প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে দুর্বলতা নিয়ে আক্ষেপ করেন আসাদ। তবে তিনি কখনোই ইরানকে সিরিয়ায় সেনা মোতায়েনের অনুরোধ করেননি, কারণ এমন হলে ইসরায়েল সিরিয়া বা এমনকি ইরানি সামরিক বাহিনীকে টার্গেট করার অজুহাত পেয়ে যেত। বাশার আল আসাদ প্রথমে ইউনাইটেড আরব আমিরাতে আশ্রয় চেয়েছিলেন, কিন্তু সেখানে তাকে প্রত্যাখ্যান করা হয়। আমিরাতিরা মার্কিন এবং ইউরোপীয়দের প্রতিক্রিয়ার মুখে পড়তে চাননি, আর রাশিয়া সামরিক হস্তক্ষেপ করতে না চাইলেও আসাদকে ত্যাগ করেনি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যা যা করা যায় সব করেছেন। আসাদের বিমান যেন বিদ্রোহীরা বা অন্য কেউ হামলা না চালাতে পারে তা নিশ্চিত করতে লাগাতার কাজ করেছে রাশিয়া। এভাবেই আসাদ আজও জীবিত।